আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক্তার মোতালিব হোসেন জাহিদ, প্রভাষক, নাঙ্গলকোট হাজী বাদশাহ আমেনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, খুব মজার টপিক। সেটা হলো শিশুদের কান্নায় হোমিওপ্যাথি। এই নামটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যেই নবজাতক শিশুগুলো আছে, এই শিশুদের ভাষা শুধুমাত্র একটা, সেটা হলো কান্না করা। এই কান্নার মাধ্যমে সে তার ভালো লাগা, তার মন্দ লাগা সব কিছু বুঝিয়ে থাকে। এখন এই কান্না দিয়ে বাচ্চার মা অথবা বাচ্চা যিনি লালন পালন করেন অথবা ডাক্তার, সবাইকে কিন্তু শুধুমাত্র কান্নার ধরন দেখেই রোগীকে শান্ত করতে হয় অথবা রোগীকে চিকিৎসা করতে হয়। তাহলে আমাদের এই জায়গাটায় চিকিৎসা করতে কিন্তু খুব বেগ পোহাতে হয়, যেহেতু সে লক্ষণটা বলতে পারে না। এই জন্য আমাদের এই যে নবজাতক বাচ্চারা কান্না করে, এই কান্নাটার ধরনটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা এই রোগের কারণে কান্না করতেছে, সেইটা ইনশাল্লাহ আজকে আমরা শেখার চেষ্টা করব। আমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারি তাহলে আশা করি আজকের পরে নবজাতক শিশুদের কান্নার জন্য যে মেডিসিনগুলো হচ্ছে এগুলো নিয়ে আমাদের আর টেনশন করতে হবে না। তাহলে আমরা দেখি যে শিশুরা কেন কান্না করে। শিশুদের একটা কমন কান্না আছে, সেটা হলো ক্ষুধার কান্না। বাচ্চাদের যখন ক্ষুধা লাগে সে বলতে পারে না, সে কান্না করে। এটা কারণটা হলো বাচ্চাদের স্টোমাক ছোট, যার কারণে তার ঘন ঘন খেতে হয়। এই যখনই তার ক্ষুধা লাগে তখনই সে কান্না করতে থাকে। এই জন্য যখনই আবার তাকে খাওয়ানো হয় তখন সে আবার শান্ত হয়ে যায়, যার কারণে বাচ্চার মা বুঝতে পারে যে বাচ্চাটার ক্ষুধা লেগেছে এবং বাচ্চার মা তাকে খাইয়ে দেয়। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে খাওয়ানোর পরেও সে কান্না করতেছে, তখন বুঝতে পারে যে তার কোনো একটা রোগের কারণে সে কান্না করতেছে। তখনই আমাদের কি করতে হয়, আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তাহলে দেখেন, যেহেতু ডাক্তারের শরণাপন্ন হতে হয়, এইখানে কিন্তু ডাক্তারের কান্নার ধরনটা জানতে হবে, কেন বাচ্চাটা কান্না করতেছে, কোন রোগের কারণে কান্না করতে আছে। তাহলে এখানে আমাদের আরও কারণ থাকতে পারে। যদি দেখা যায় বাচ্চার যে পোশাক পরানো হয়, যে ডায়াপারটা পরানো হয়, যদি এটা প্রস্রাব পায়খানার কারণে ভিজে থাকে তাহলেও কিন্তু বাচ্চা কান্না করতে পারে। তখন এটা চেঞ্জ করে দিলে যদি কান্না থেমে যায় তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো রোগের কারণে কান্না করে, যেরকম জ্বর, ঠান্ডা, এরপরে নাক বন্ধ হয়ে যাওয়া, পেট ব্যথা করা, নিউমোনিয়া, এই ধরনের রোগের কারণে যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ডাক্তার শরণাপন্ন হতে হবে। তাহলে তাছাড়া আমাদের আরও, আমরা ডাক্তাররা আমাদের অভিজ্ঞতা থেকে বিশেষ তিনটা কারণ দেখতে পাই, বাচ্চাদের কান্নার ধরন আমরা দেখতে পাই। এই কান্নার ধরনগুলো খুব মজার। কিছু কিছু বাচ্চা আমরা দেখতে পাই সারা দিন কান্না করে, সারা রাত ঘুমাতে থাকে। ঠিক বিপরীত আবার অনেক বাচ্চা আমরা দেখতে পাই সারা রাত কান্না করে, সারা দিন ঘুমাতে থাকে। আবার কিছু কিছু বাচ্চা আমরা দেখে থাকি যে দিন রাত 24 ঘন্টা কান্না করতেই থাকে। এই তিনটা ধরনের জন্য আমাদের কিন্তু তিনটা মেডিসিনও আছে, একদম কমন মেডিসিন, যেগুলো আমরা সবসময় প্রয়োগও করে থাকি। ঠিক আছে, তো যেই বাচ্চাগুলো দেখা যায় সারাদিন ঘুমায়, সারা রাত কান্না করে, এখানে কমন একটা মেডিসিন আছে, পরীক্ষিত মেডিসিন, এটা হলো জেলাপা মেডিসিন। এই জেলাপা মেডিসিনটা যদি আমরা প্রয়োগ করে পারি তাহলে দেখা যাবে যে যেই বাচ্চাগুলো সারা রাত কান্না করে আর কান্না করবে না। আবার যে বাচ্চাগুলো দিনে কান্না করে রাত্রে ঘুমায় তাদেরকে আমরা লাইকোপোডিয়াম প্রয়োগ করব। লাইকোপোডিয়ামের মেডিসিনের বাচ্চারা দিনে কান্না করবে, রাত্রে ঘুমাবে। আর যে বাচ্চাগুলো দিন রাত 24 ঘন্টাই কান্না করে, জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকে, তাদের জন্য আমাদের মেডিসিন হলো সুরিনাম মেডিসিন। সুরিনাম মেডিসিনটা যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে দিন রাতে সে আর এই কান্নাটা করবে না। তাহলে এই লক্ষণ ভিত্তিক এই মেডিসিনগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে কি আমরা খুব সহজেই বাচ্চাটাকে কান্না থেকে আমরা বিরত রাখতে পারবো। তাছাড়া আমরা অনেক সময় দেখি কি যে অনেক বাচ্চা দেখা যায় কোলে নিয়ে ঘুরলে সে কান্না করে, বা তাকে স্পর্শ করলেই কান্না করা শুরু করে দেয়। অনেক বাচ্চা নিয়ে আসবে, যদি আমরা জিজ্ঞেস করি যে আপনার বাচ্চা কি কোলে উঠতে চায় কিনা, তো ডাক্তার কারো কোলে যাইতে চায় না, তাকে স্পর্শ করলে কান্না শুরু করে দেয়, এরকম বাচ্চা আমরা পাই। তাহলে এরকম বাচ্চা যদি আমরা পাই, এখানে আমরা সিনা মেডিসিনটা প্রয়োগ করতে পারি। সিনা মেডিসিনের রোগীরা বাচ্চারা দেখা যায় স্পর্শ করলেই কান্না শুরু করে দেয়। আবার দেখা যায় ঠিক এর বিপরীত, আপনার দেখা যায় যারা কিছু কিছু বাচ্চা আছে খুব কান্না করতেছে, কোলে নিয়ে ঘুরলেই কান্না থেমে যায়। আমরা জানি যে কেমন মিলার বাচ্চারা কোলে নিয়ে ঘুরলে কান্না থেমে যায়। আবার কিছু কিছু লোক বা বাচ্চা আছে বিনা কারণে কান্না করে, কোনো কারণ ছাড়াই কান্না করে। এপিসমেল, পালসেটিলা, সালভারের রোগীরা
বিনা কারণে কান্না, কেন কান্না করে সেও জানে। আবার কেউ কেউ কিছু কিছু লোক আছে কান্না করতেছে, কি কারণে কান্না করে সেটাও বলতে পারে না। রাষ্ট্রপক্ষের রোগীরা কি কারণে কান্না করে সেটাও বলতে পারে না। দেখা যায় তাকে যদি জিজ্ঞাসা করা হয় তবে তুমি কেন কান্না করতেছো, কই জানি না। আবার কেউ কেউ আছে সান্ত্বনা দিলে তার কান্না বৃদ্ধি পায়। একটা বাচ্চা কান্না করতেছে, এই তুই কাঁদিস না, দেখা যায় তার কান্না আরও বেড়ে যায়। এখানে আমরা 3টা মেডিসিন ফার্স্ট গ্রেডে পাই, নাট্টাম, মিউট, সিপি এবং সালিসিয়া রোগীরা আমরা দেখতে পাই যে সান্ত্বনা দিলে তার কান্না আরও বেড়ে যায়। আবার কিছু কিছু মানুষ বা কিছু কিছু বাচ্চা দেখা যায় তাদের কাজে যদি বাধা দেওয়া হয়, সে একটা কাজ করতেছে, ওইখানে যদি আপনি বাধা দেন তাহলে দেখা যাবে সে কান্না করা শুরু করে। পালসি পিলার বাচ্চারা এরকম করে বা বড়রাই করে, তার কাজে বাধা দিলেই সে কান্না করতে শুরু করে। আবার কিছু কিছু বাচ্চা দেখা যায় আমরা পাই যে সে যেটা চাচ্ছে বা কিছু না চাচ্ছে, এটা যদি না দেওয়া হয় তাহলে সে কান্না করতে থাকে। আমরা এরকম যারা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দোকানে ওইটা তার পছন্দ হচ্ছে, এটা সাথে সাথে না দিলে সে কান্না করতে থাকে। এরকম আমরা দেখতে পাই। বেলাডোনা, ক্যামোমিলা এবং ইগনেশিয়ার বাচ্চারা এরকম আমরা লক্ষণ ভিত্তিক অবশ্যই আমরা প্রয়োগ করব। আবার কেউ কেউ দেখি যে আমার ঘুমের মধ্যে কান্না করে, বাচ্চা হোক বা বড় হোক ঘুমের মধ্যে কান্না করে। ক্যামোমিলার রোগীরা এরকম ঘুমের মধ্যে কান্না করে। আবার অনেক মায়েদের আমাদের অভিযোগ আমরা পাই যে মলত্যাগের পূর্বে বা মলত্যাগের সময় কান্না করে, যে বাচ্চাটা পায়খানা করার আগেই যে কান্নাকাটি শুরু করে, হয়তো পায়খানা কষা বা তার তখন হয়তো পেটে ব্যথা করে, অস্বস্তি লাগে, এই কারণে কান্না করতে পারে। যদি মলত্যাগের পূর্বে কান্না করে তাহলে ফসফরাস, পালসিটিল এবং রাস্টক্স আমরা প্রয়োগ করতে পারি। লক্ষণ ভিত্তিক যা আসে সেটা প্রয়োগ করব। যদি মলত্যাগের সময় কান্না করে তাহলে ইথুজা, বোরাক্স এবং ক্যামোমিলা প্রয়োগ করব। লক্ষণ ভিত্তিক যে কোনো একটা আমরা প্রয়োগ করব। আবার অনেকের দেখা যায় এই কাঁদতেছে, এই হাসতেছে, দেখে কিরে বেড়া তুই কাঁদতেছিস আবার হাসতেছিস, এইটা কোন ধরনের কান্না, ঠিক আছে, এই ধরনের আমরা পাই। মার্সল এবং নাক্স মনেস্টার রোগীরা এই কাঁদে, এই হাসে। আবার অনেকে ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে কান্না করে, যে আগামীকাল কি হবে, সামনে কি হবে, এই ধরনের কথা চিন্তা করে কান্না। লাইকোপোডিয়ামের রোগীরা সাধারণত এরকম আমরা পাই, একদম ফার্স্ট গ্রেডের লাইকোপোডিয়ামের রোগীরা আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে সে কান্না করে। আবার অনেকে সঙ্গীত শুনে কান্না করে, গান বাজনা শুনলেই তার কান্না চলে আসে, এরকম আমরা পাই। গ্রাফাইটিসের রোগীরা সাধারণত আমরা গান বাজনা শুনলেই সে কান্না করতে থাকি। আবার এমন রোগও আমরা পাই যে দেখা যায় রোগী সেবা করতে গেছে, তা কান্না করতে করতে অস্থির, কি সেবা করবে, সে নিজেই দেওয়া যায় কান্না করতে করতে অস্থির হয়ে যায়, এরকম আমরা পাই। পালসিটিলার রোগীরা মানে কোনো রুগীর সেবা করতে পারে না, সেবা করতে গেলেই তার কান্না শুরু হয়ে যায়। আবার অনেক রুগী আমাদের চেম্বারে আসবে, যেই রুগীরা দেখবেন আইসা রোগের কথা বলবে আর কান্না করবে, রোগের কথা বলবে আর কান্না করবে। এরকম যদি পিকুলার লক্ষণ আমরা দেখতে পাই যে রোগের কথা বলতেছে আর কান্না করতেছে, তাহলে অবশ্যই আমাদের পালসিটিলা এবং সিপিআর কথা মনে রাখতে হবে। পিকুলিয়ার লক্ষণ একদম যে রোগের কথা লক্ষণ বলতেছে এবং কান্না করতেছে। আবার এর মধ্যে কেউ কেউ আবার উচ্চ স্বরে কান্না করে, কেউ কেউ আবার আস্তে আস্তে কান্না করতেছে, কেউ কেউ উচ্চ স্বরে হাউমাউ করে কাঁদতেছে। লাইকোপোডিয়ামের রোগীরা সাধারণত উচ্চ স্বরে কান্না করে। এই ধরনের কান্না যদি আমরা দেখতে পাই তাহলে আমরা যে লক্ষণগুলো আলোচনা করলাম এবং সাথে যেই পিকুলিয়ার যে মেডিসিনগুলো আমরা বলে দিলাম, এই লক্ষণ এবং মেডিসিনগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং খাতায় যদি আমরা রেখে রাখতে পারি, তাহলে আশা করি আপনারা এই কান্নার জন্য, নবজাতক হোক আর বড় হোক, এই কান্নার জন্য আশা করি আর কোনো দিন আপনাদের টেনশন করতে পারবো, খুব সহজে আমরা চিকিৎসা করতে পারবো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা অবশ্যই বারে বারে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর টপিক নিয়ে আসতে পারি। এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই জানাবেন, অবশ্যই কারেকশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।